জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা মোক্ষযোগ আলোচনা প্রসঙ্গে আগের দিন আমরা 17তম শ্লোক আলোচনা করেছিলাম। এই 17তম শ্লোকে ভগবান যে কর্মের কর্তৃত্বাভিমান এবং তার আবদ্ধতা সেই সম্পর্কে বিশেষ একটি তত্ত্ব বর্ণনা করলেন। আশা করি আপনারা সেই প্রসঙ্গটি দেখেছেন। আজকে আমরা 18তম শ্লোক আলোচনা করব, 18তম অধ্যায়। এই 18তম শ্লোকে 18তম অধ্যায়ে ভগবান কি বলছেন? এখানে ভগবান কর্মের মেকানিজম বলছেন। একটি কর্মের স্ফুরণা থেকে তার সম্পাদন পর্যন্ত মোট 6টি উপাদানের তিনটি দুই ভাগে বিভাজিত হয়ে 6টি উপাদানের দ্বারা কিভাবে সম্পাদন হয় সম্পূর্ণ মেকানিজমটা বলছেন ভগবান এই 18তম শ্লোকে। আশা করি আপনারা এই শ্লোকটি মন দিয়ে আশ্রয় করবেন এবং শুনবেন। চলুন আমরা প্রথমে শ্লোকটি আমরা দেখে নিই, এরপরে আমরা শ্লোকের বিস্তারিত আলোচনা করব। ভগবান 18তম শ্লোকে অর্জুনকে বলছেন যে জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণং কর্ম করতেতি ত্রিবিধা কর্ম সংগ্রহ। ভগবান প্রথমেই বললেন যে এই কর্ম করার জন্য যে স্ফুরণা সেটি কি আছে? জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞাতা ভগবান বললেন, অর্থাৎ জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা। অর্থাৎ জ্ঞান, জ্ঞান মানে কি? আমরা যে বিষয়টিকে ধরি এবং তার থেকে জ্ঞেয় অর্থাৎ যিনি সেই বিষয়টাকে ধরেন, যে তত্ত্বটির কথা বলা হচ্ছে সেটিকে জ্ঞান এবং সেই তত্ত্বটিকে ধারণকারীকে বলা হচ্ছে জ্ঞেয়। এবং পরিজ্ঞাতা, এবং তিনি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য বা তত্ত্ব অবগত হওয়ার পরে তিনি ওই বিষয়ের পরিজ্ঞাতা, থার্ড পার্টিতে পরিজ্ঞাতা। তো এইটি তিনটি কি, এই থেকে কর্মের প্রেরণা আসে। ভগবান কি বললেন না, ওই যে স্ফুরণের কথাই বললাম প্রথমে, এই যে স্ফুরণটি আসে সেটি কোথা থেকে? না সেইটি হচ্ছে ওই জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা, অর্থাৎ এই যে সরল রেখা তিনটি বিন্দু, এই তিনটির দ্বারা ওই স্ফুরণ তৈরি হয়। এবার কি হয়, সেই কর্মটি সম্পাদন হবে কি করে? ভগবান তারপরে কি বললেন না, ভগবান তারপরে বললেন যে করণ, কর্ম এবং কর্তা। অর্থাৎ করণ সাধন যন্ত্র, যে তত্ত্ব বা যে আধারের দ্বারা ওইটি সম্পাদন হচ্ছে সেটিকে করণ বলা হয়। করণ, আর কি বললেন? কর্তা, কর্ম এবং কর্তা। অর্থাৎ এই যে জ্ঞান, তাকে যিনি জ্ঞেয় করেছেন তিনি কি করছেন? তিনি এবার সেই কর্মটিকে বাস্তবে রূপায়ণ করার জন্যে তিনি তার নিজেকে কর্তা বলে মনে করছেন এবং সেইটি কি হচ্ছে না, সেইটি কর্ম সম্পাদন করছে। অর্থাৎ জ্ঞান, কর্তা, করণ, কর্তা এবং কর্ম এবং কর্তা, এই তিনটি কী করে না ওই কার্যটি বা ওই কর্মটি কর্ম সংগ্রহ করেন বা সংগ্রহ হয়। এবার তার যে ভার তা একান্তই ওই জীবের, ওই আধারে, যার স্ফুরণায়, যার প্রচেষ্টায় ওই কর্মটি সম্পাদন হচ্ছে। আশা করি এটি অত্যন্ত কঠিন বিষয় আপনারা বুঝতে পেরেছেন। নিশ্চয়ই আমরা আবার পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।